আজকে আমি বাসায় বানিয়ে নিলাম একদম হোটেল স্টাইলে মোগলাই পরোটা। মোগলাই পরোটা বানানোর জন্য একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এবার আমি ময়দার সাথে লবণ আর তেল মিক্স করে নিচ্ছি। ময়দাটা এইরকম দলা পেকে গেলে বুঝবেন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটু একটু করে পানি দিয়ে নরম একটা ডো বানিয়ে নিচ্ছি। আমি পানির পরিমাপটা বললাম না, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। এরকম নরম সফট ডো হয়ে গেলে আমি অল্প একটু তেল দিয়ে ভালোভাবে মথে নিব। এই ডোটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এই ডোটা আমার কতটা সফট হয়েছে। এবার আমি এই ডো থেকে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। আমি 1 কাপ ময়দা দিয়ে 3টে মোগলাই পরোটা বানাবো। এবার আমি একটা আলাদা বাটিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মরিচ কুচি, পেঁয়াজ কুচি চিটকে নিচ্ছি। এবার আমি একটা একটা করে ডিম ভেঙে দিয়ে পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে নিচ্ছি। মোগলাইয়ের জন্য বানানো ডিম মিক্স কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানো হয়ে গেলে আমি এখানে ডিম মিক্স গুলো দিয়ে দিচ্ছি। ডিমের মিক্স দেওয়া হয়ে গেলে এপাশ ওপাশ ভাঁজ করে মোগলাই পরোটার ভাঁজ দিয়ে নিব। এভাবেই আমি সবগুলো মোগলাই পরোটার বানিয়ে নিচ্ছি। এবার এগুলো আমি গরম তেলে একটা একটা করে ভেজে নিচ্ছি। মোগলাই পরোটাতে হালকা ব্রাউন কালার চলে আসলেই তুলে নিব। দেখতেই পাচ্ছেন আমার এই মোগলাইগুলো হোটেলের মতোই কিন্তু হয়েছে। এবার এগুলো আমি কেটে দেখাচ্ছি। বাসায় যদি এইভাবে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন তাহলে হোটেলের মোগলাই পরোটার কথা ভুলে যাবেন। এই মোগলাই পরোটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।